কিন্তু সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, 100টা লোক যদি বলে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, তবু কি সেটা বিশ্বাস করা যাবে? যখন তত্ত্ব আবিষ্কার করবেন, সত্যের অনুসন্ধান করবেন, তখন মেজরিটি মাইনরিটি কোনো বিষয় নয়, সত্য সত্যই। তখন সত্যের পক্ষে থাকতে হবে, সেই সত্যের জন্য জ্ঞান চর্চা করতে হবে এবং সেই জ্ঞান সমগ্র মানুষের মধ্যে যাতে যায় সেই চেষ্টা করতে হবে। কোনো দল নেই, কে জানে ওই জন্যই তারা দল করছে কি না। কিন্তু এখন সময় হয়েছে প্রস্তাবে বলবেন কি কি হবে, এবং ডক্টর ইউনূস বলছে এর মধ্যে সবচাইতে বেশি যেটা হবে সবাই মিলে বলবে সেইটা আমি গ্রহণ করব। আমি ডক্টর ইউনূসের কাছে প্রস্তাব করছি, আপনাদের কাছে জিজ্ঞেস করছি, বিএনপি চায় তাড়াতাড়ি ভোট হোক জাতীয় সংসদে, জামাত চায় সবার আগে স্থানীয় সরকারের ভোট হোক, ছাত্ররা যে দল করবে ওরা চায় সবার আগে স্থানীয় সরকারের ভোট হোক। কোনটা হবে? মিলবে দুটো? আগে কোনটা হবে? যে ব্যাপারে কোনো সম্মত সবাই মিলে একমত হবার সম্ভাবনা আছে? খেয়াল করে প্রধান সেনাপতি বলেছেন আপনারা এক হন, না হলে দেশের স্বাধীনতার উপরে হুমকি হবে। নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি করেন তাহলে দেশে গজব নামতে পারে। তো আপনি তো মারামারি কাটাকাটি করবেনই। তারও আগে বলি, আপনি জাতীয় সংসদের নির্বাচন দেবেন, আমি একজন ক্যান্ডিডেট, স্বপন আমার বিরুদ্ধ দল থেকে ক্যান্ডিডেট, আমি চাই স্বপনকে যত ছোট করতে পারি। ও যে অযোগ্য অপদার্থ, ও যে ভোট পাওয়ার যোগ্য নয়, তাই তো প্রমাণ করতে হবে আমাকে। মানুষ যেন তাই মনে করে, তবে আমি জিতবো। তাহলে ভোটের লড়াইয়ে আমার আর স্বপনের ঐক্য হতে পারে? যখন রাজনীতি হচ্ছে ভোটের লড়াই, তখন জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে না। ওনারা সবাই বিরাট বিরাট পণ্ডিত লোক, আমি তাদের তুলনায় লেখাপড়া তো জানি না, আমি তাদের ছাত্র। ডক্টর ইউনূস আমার শিক্ষক ছিলেন, তারপরেও আমি বলি আমার মনে হয় ওই রকম ঐক্য হবে না। আমরা একটা অন্ধকার চোরাগুড়ির মধ্যে ঢুকে যাচ্ছি মনে হয়। এমন এমন সব প্রস্তাব দিচ্ছি যে প্রস্তাবগুলো শেষ পর্যন্ত আমরা নিষ্পত্তি করতে পারবো না। আমরা সংস্কার চাচ্ছি এত জটিল বিষয়ে, যে জটিল বিষয়গুলো জটিলতর হচ্ছে। আমরা যদি এরকম বলতাম আমি একটা পলিসি করবো, মেডিকেল পলিসি, হেলথ পলিসি, যাতে মানুষ স্বাস্থ্য রক্ষার ব্যাপারে গ্যারান্টি পায়। আমি একটা এডুকেশন পলিসি দেবো যাতে সমগ্র জাতিকে শিক্ষিত করতে পারি। আমি একটা দ্রব্যমূল্যের পলিসি দেবো অর্থনীতির ক্ষেত্রে, যাতে দ্রব্যমূল্য কমে। এগুলো আমাদের এজেন্ডার মধ্যে নাই, আগে থেকেই ছিল না। আর এখন এমন বিষয়গুলো সামনে এসছে যেই বিষয়গুলোর নিষ্পত্তি কিভাবে হবে তা অন্তত আমি জানি না। এইখানে যারা যারা আছেন আমার আগে বক্তৃতা করেছেন তাদের তো বলবার সুযোগ নেই, পরে বোধহয় শুধু আম্বিয়া হয়ে আছেন, যদি বলবার মতো সুযোগ থাকে তারা বলবেন। এই বিষয়গুলোতে আমি ঐক্যের সম্ভাবনা দেখি না। একটা হতে পারে ডক্টর ইউনূস উনি দেশ চালাচ্ছেন, উনি বলবেন এই প্রস্তাবের পক্ষে আমি 70টা ভোট পেয়েছি, 30টা ভোট ফেলে দিলাম, 70টা ভোট যেদিকে গেছে সেইটা করব। আমি বলি যখন আপনি দেশ চালাবেন, ভোট করেছেন, বেশি ভোট যে পাবে তাকে আপনি নির্বাচিত ঘোষণা করবেন। কিন্তু সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, 100টা লোক যদি বলে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, তবু কি সেটা বিশ্বাস করা যাবে? যখন তত্ত্ব আবিষ্কার করবেন, সত্যের অনুসন্ধান করবেন, তখন মেজরিটি মাইনরিটি কোনো বিষয় নয়, সত্য সত্যই। তখন সত্যের পক্ষে থাকতে হবে, সেই সত্যের জন্য জ্ঞান চর্চা করতে হবে এবং সেই জ্ঞান সমগ্র মানুষের মধ্যে যাতে যায় সেই চেষ্টা করতে হবে।